এই দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের খেলা উপভোগ করেছি। দীর্ঘ 10 বছরে এই খেলা হয়েছে কিনা আমার চোখে আজও পড়ে নাই, কিন্তু আমরা আজকে এই খেলা থেকে আত্মতৃপ্তি অনুভব করছি। বড়ুয়া যে আমরা ডাবল ব্রিজ ফুটবল কাপ টুর্নামেন্ট, এটা খুবই আনন্দময় মুহূর্ত আমরা কাটিয়েছি। আর চারপাশের চালা তারা যেভাবে দর্শক জমিয়েছে খুবই ভালো লেগেছে। অনেকদিন পর নবীনগর উপজেলার মধ্যে এত বড় একটা সুন্দর আমরা যে উপভোগ করেছি, মাসের দর্শকের সেটা প্রমাণ করে যে এখানে যে ফুটবল খেলার কত ভালোবাসে তারা, আজকে সেটাই প্রমাণ হয়েছে যে বড়ুয়া গ্রামের মধ্যে আজকের যে হাজার হাজার দর্শক তাই প্রমাণ করে যে গ্রাম বাংলাতে এবং কত জনপ্রিয় আপনি প্রমাণ করে যে ফুটবলের কত ভালোবাসা এবং মানুষের আগ্রহ, মানুষের উদ্দীপনা এবং খেলার কোনো বিকল্প নাই। আমরা আগামীতে যদি কোনো পৃষ্ঠপোষকতা ভালো পৃষ্ঠপোষকতা পাই এবং তার চেয়ে আরো বৃহৎ পরিসরে লাখ টাকার গোল্ড কাপ টুর্নামেন্ট ছাড়বো ইনশাআল্লাহ। যে জাতি যত বেশি খেলাধুলায় মনোযোগ থাকে সেই জাতি তত সুস্থ সবল থাকে। আর আমরা ব্যক্তিগতভাবে যেটা দেখেছি, নবীনগরের পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত নবীনগরের প্রত্যন্ত অঞ্চলে যেখানেই সুস্থ বিনোদনের জন্য মানুষ খেলাধুলার আয়োজন করে এবং সে খেলাধুলার মধ্যে মানুষের যে জনসম্পৃক্ততা সেটার পিছনে একটা বড় ভূমিকা রাখেন নজরুল ইসলাম নজু। আপনারা দর্শক মণ্ডলী যদি না আসতেন তাহলে এই খেলার কোনো সৌন্দর্য হতো না। সেই জন্য প্রত্যেক দর্শককে আমি আমার মন থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আরেকটি জিনিস আমি সংক্ষেপে বলবো, আমাদের এই ভ্রমণকারী আপনাদেরকে নিজস্ব অর্থায়নে একটা সুন্দর খেলাধুলা হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ভ্রমণকারী নবীনগরে কোনো সুন্দর মাঠ না। এটা আমাদের জন্য একটি সবচেয়ে লজ্জাকর, কারণ আমি বর্তমানে যে উপদেষ্টা আছে তথ্য এবং বর্তমানে ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা, সে আমাদের পাশাপাশি তারা হয়ে যাবে, তার চোখ এদিকে আসে না। সেই জন্য আমি বলবো আপনি একটু চোখটা ঘুরে আমাদের ভ্রমণকারীর দিকে তাকাই দেখেন। আমাদের ভ্রমণকারী আর জনগণ আপনাদেরকে আমন্ত্রণ করে এনে আমরা কত সুন্দর একটি খেলা উপহার দিতে পেরেছি। আগামী দিনের বাংলাদেশকে যদি আমরা একটি সুন্দর, সুস্থ এবং শারীরিক এবং মানসিক দিক থেকে সুস্থ একটি জনগোষ্ঠী দেখতে চাই, তাহলে খেলাধুলা হবে তো আর কোনো উপায় নেই। আমাদের এই নবীনগর অঞ্চল তথা সারা বাংলাদেশে আমরা দেখতে পাই ফুটবলের একটি জনজাগরণ সৃষ্টি হয়েছে। শুধু ফুটবল না, আমরা আশা করব আগামী দিনে ফুটবলের সাথে সাথে আমাদের যে কোনো খেলাধুলাকে আমরা অগ্রাধিকার দিয়ে শুধুমাত্র জাতীয় ও স্থানীয় পর্যায়ে নয়, আগামী দিনে আমরা অলিম্পিক পর্যন্ত যেন আমাদের নবীনগর থেকে আমাদের সন্তানদেরকে খেলাধুলায় সুযোগ করে দিতে পারে, সে প্রত্যয় আমাদের পক্ষ থেকে থাকি ইনশাআল্লাহ।